আচ্ছা আপনি সাত্বিক বকশি না? আমি আপনার ফেসবুকে আছি। সো হোয়াট? আপনি কিছু বলবেন? কি বিষয়? কি রে? চুরি, রক্ত আর ডেড বডি ম্যাচ করে গেছে। না, আমার কিছু বলার আপনি নেই। তাহলে মেনে নিচ্ছেন আপনার বাবা খুনি? আচ্ছা ব্যোমকেশ বকশি কি কেন? প্লিজ লিভ মি অ্যালোন। ভিতরে পুলিশ আছে তো, যা জানা জেনে নিন। ফেসবুক দেখাচ্ছে এখানে। প্রেসের লোকের সাথে ভাবে রিঅ্যাক্ট করছিলি কেন? তুই ব্যাপারটা বুঝতে পারছিস না? আমার বাবা একজন খুনি, মার্ডার করেছে, আর সেই লাশটা আমি খুঁজে বার করেছি। আমার বাবাকে না আমি খুব ভালোবাসি। বাবার কোনোদিনই আমার জন্য সময় ছিল না, কিন্তু হ্যাঁ? কি হলো? আচ্ছা তুই যদি সব কথা এভাবে রিঅ্যাক্ট করিস তাহলে না, এটা তো ব্যোমকেশ বক্সীর উপন্যাস নয়, এটা আমার জীবন, রিয়েলিটি। ওকে ফাইন। তুই রামপিয়ারে গেছিলিস কেন? শিওর হতে। শিওর হলি? তুই না বল, শিওর হলি? সত্য কি? অজিত, আমি কি পালাচ্ছি? তুমি আমি চিনতে পারছি? এটা মিড লাইফ ক্রাইসিস তোমার এখন হয়েছে। একটা কথা বলি, এসব কথা না ভেবে একটু বইটা বার করে ঝেড়ে দেখো, দেখো তোমার সেই পুরনো সত্যান্বেষীকে বাঁচিয়ে তুলতে পারো কিনা। অজিত আর সত্যবতীকে ছাড়া সত্যান্বেষী ব্যোমকেশ কি বাঁচতে পারে? সত্যবতী, সত্যবতী, মামুনি চল চল, সঙ্গে আমার বডিগার্ড আছে। তুই কখনো ডিটেকটিভ হতে চেয়েছিস? তোমাকে এই সুযোগে বলে রাখি ভাইয়া, তুমি কিন্তু সেলাই মেশিনটা কিনে দাও, না হলে বাড়িতে দানা পানি বন্ধ হয়ে যাবে। গান্ধীজি কিন্তু অন্দরমহল থেকে অসহযোগটা টের পেয়েছিলেন। ঠাকুরপো ডাকছিলে আমায়? তুমি বলবে তো? আদিম রিপু। আদিম রিপু। আমার অন্ধকার ভাল লাগে না, তোর না। আমি আলো ভালোবাসি। বেসিক্যালি তুই এসকেপিস্ট, অন্ধকারকে এড়িয়ে যাস। এটা আমার চয়েস। আমি আলো নিয়েই থাকতে চাই। ক্রাইম, ক্রিমিনালস, আই ক্যান টেক ইট। আদিম রিপু। কি করবি বল, অন্ধকার তোর ঘরে ঢুকে পড়েছে, আর তুই সেটা এড়িয়ে গিয়ে তোর দাদুর ঘরে সেই দায়িত্বটা ফেলতে চাইছিস। বাদ দে। একটা খুব ইজি সলিউশন আছে। সত্য কি? চল। সত্য কি? সত্য কি? সত্য কি? সত্য কি? দেখলি তো, এদের জন্য কোনো সত্যান্বেষীর প্রয়োজন হয় না, জাস্ট একটা থানকা ইট এনাফ। ঠিক যেরকম আমার বাবার এখন একজন ক্রিমিনাল লয়ার দরকার, বেলটা পাইয়ে দেবে, বাস কেসটা চলে। যে শুধু তোমারে থাকে